হ্যালো ভিউয়ার, দার্শনিকদের অমৃতবাণী আলোচনা পর্ব ৭। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকে চলুন একটি বিখ্যাত বাণী নিয়ে আলোচনা করব। বাণীটি দিয়েছেন কনফুসিয়াস। তিনি বলেন যে অন্যের ভুল দেখে নিজেকে সংশোধন করে সেই জ্ঞানী। কথাটি খুব সঠিক। আপনি যদি দেখেন আপনার ফ্রেন্ড ভুল করছে, এটি আপনার জন্য শিক্ষণীয়। আপনি যদি দেখেন আপনার এক রিলেটিভ ভুল করছে, এটি আপনার জন্য শিক্ষণীয়। আপনি যদি দেখেন অমুক লোক ভুল করে সে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, এটি আপনার জন্য শিক্ষণীয়। আপনি যদি সমাজে দেখেন সমাজ বিপদগ্রস্ত হচ্ছে, সমাজ ভুল কাজ করছে, এটি আপনার জন্য শিক্ষণীয়। একজন ভুল করবে, সেটি আরেকজনের কাছে শিক্ষণীয় হয়ে দাঁড়ায়। আমরা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। ছোটোকালে আমরা অনেক ভুল করেছি, সেটা আরেকজনের কাছে শিক্ষার বিষয় দাঁড়িয়েছিল। এখন বড় হয়েছি, অনেকে ভুল করেন, সে ভুলটা দেখে আমরা শিক্ষা লাভ করছি। আমাদের উচিত এই ভুলটাকে আমাদের একটা লার্নিং পয়েন্ট হিসেবে ধরে নেওয়া। আমরা কারো সমালোচনা না করে, একজন ভদ্রলোক একটা ভুল করেছেন, সেই ভুলটাকে আমাদের একটা লার্নিং লেসন হিসেবে ধরে নিতে হবে যে না, আমারও জানা উচিত এই ভুলটা করা আমার উচিত নয়। আমার একটা ছোট ঘটনা মনে পড়ে। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, একটা বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। তো তখন দুইজন লোক কথা বলছে যে কোনো বিষয় নিয়ে। এর মধ্যে তৃতীয় একজন মুরব্বী লোক, সে বলল, দেখো এটা এভাবে হবে। তখন আরেকজন বলল যে আমরা কথা বলছি, কথাটা শেষ করে নিই, দেন আপনি বলবেন। তখন আমি শিক্ষা লাভ করলাম যে আসলে দুইজন ব্যক্তি যখন কথা বলে, তখন তার মাঝে কথা বলতে গেলে একটা পারমিশন নেওয়াটা বেটার, যে আমি একটু কিছু বলতে চাচ্ছি। ডিরেক্টলি ওখানে হাত না দেওয়াটাই ভালো। এভাবে কিন্তু আমরা সমাজে, এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম, আমাদের জীবনে শিক্ষার কোনো শেষ নেই। কিন্তু আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা সমালোচনা করতে পছন্দ করি, ভুল দেখতে পছন্দ করি। কিন্তু এটাকে যদি আমরা লার্নিং পয়েন্ট হিসেবে ধরি, তাহলে কিন্তু জীবনে আমরা অনেক কিছু শিখতে পারি। এটাই উনি বোঝাতে চেয়েছেন। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।